অনেকেই রাতের বেলা যখন ঘুমাচ্ছে, স্লিপ স্টাডিতে দেখা যাচ্ছে যে মানুষটি ঘুমাচ্ছে, কিন্তু সে ফিল করছে যে তার ঘুম হচ্ছে না। অনেকেই কিন্তু বলেন যে তিনি প্রায় সারা রাতই ঘুমাতে পারেননি, জেগেছিলেন। কিন্তু তার বাসার মানুষ আবার কমপ্লেন করেন যে তিনি আসলে অনেক দীর্ঘ সময় ধরে ঘুমিয়েছেন। প্যারাডক্সিক্যাল ইনসমনিয়া কি স্ট্রেস থেকেও হতে পারে। আহ, এবং সেক্ষেত্রে আসলে পেশেন্টের এটা ফিক্স করবার বা সলভ করবার উপায় কি? যারা ডিভোর্স মহিলা এই দেশে আমাদের যে পেশেন্টগুলো তাদের একটু বেশি হয়, তখন আমরা আসলে ফ্যামিলি হিস্টোরিও নিতে পারি না, কারণ কেউ নেই বলার জন্য। তখন আমরা ঠিক বুঝতে পারি না, কিন্তু পরবর্তীতে আমরা যখন স্লিপ স্টাডি করি তখন আমরা দেখতে পাই যে তাদের প্যারাডক্সিক্যাল ইনসমনিয়া রয়েছে। অনেকেই রাতের বেলা যখন ঘুমাচ্ছে, স্লিপ স্টাডিতে দেখা যাচ্ছে যে মানুষটি ঘুমাচ্ছে, কিন্তু সে ফিল করছে যে তার ঘুম হচ্ছে না। তিনি ফিল করছেন যে তিনি হয়তোবা জেগেই আছেন। এবং আমি দেখেছি যে অনেকেই কিন্তু বলেন যে তিনি প্রায় সারা রাতই ঘুমাতে পারেননি, জেগেছিলেন। কিন্তু তার বাসার মানুষ আবার কমপ্লেন করেন যে তিনি আসলে অনেক দীর্ঘ সময় ধরে ঘুমিয়েছেন। এবং একই সাথে পরের দিন দেখা যাচ্ছে যে তিনি কাজে মনোযোগ দিতে পারছেন না, অনেক বেশি রেস্টলেস ফিল করছেন। আপনি যেরকম করে বললেন যে কনসেন্ট্রেশন কমে যায়, তারপরে ভুলে যায়, এবং একই সাথে অনেক বেশি ইরিটেশন হয়, মেজাজ খিটিমিটি হয়ে থাকে। তো এটাকে আমরা অনেক সময় মেডিকেল টার্মে বলে থাকি প্যারাডক্সিক্যাল ইনসমনিয়া। তো প্যারাডক্সিক্যাল ইনসমনিয়া কি স্ট্রেস থেকেও হতে পারে। আহ, এবং সেক্ষেত্রে আসলে পেশেন্টের এটা ফিক্স করবার বা সলভ করবার উপায় কি? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, প্যারাডক্সিক্যাল ইনসমনিয়া বেশ একটা কমন প্রবলেম। এটা সাধারণত হয়, আমরা যেটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যারা যে আসলে এটা মেয়েদের হয় বেশি, এবং তারা সাধারণত সিঙ্গেল মেয়েরা যারা রয়েছেন, যারা ডিভোর্স মহিলা এই দেশে আমাদের যে পেশেন্টগুলো তাদের একটু বেশি হয়। তখন আমরা আসলে ফ্যামিলি হিস্টোরিও নিতে পারি না, কারণ কেউ নেই বলার জন্য। তখন আমরা ঠিক বুঝতে পারি না, কিন্তু পরবর্তীতে আমরা যখন স্লিপ স্টাডি করি তখন আমরা দেখতে পাই যে তাদের প্যারাডক্সিক্যাল ইনসমনিয়া রয়েছে। কারণ ওনারা আসলে যখন ঘুমোতে যায়, আমরা বলি টাইম স্লিপ অনসেট ল্যাটেন্সি যেটাকে বলে, ওই ল্যাটেন্সিটা একটু বেশি হয় তাদের। বেশি হলে তারা মনে করে যে তারা ঘুমোতে পারছে না, কিন্তু আলটিমেটলি তারা ঘুমিয়ে পড়ে, আবার উঠে আবার ঘুমিয়ে পড়ে, এরকম হয়। তখন তারা মনে করে যে তারা ঘুমোতে পারছে না। আর এই যে মনে করছে, এইটা থেকে প্রচন্ড স্ট্রেস হয়, এবং ওই স্ট্রেসের জন্য তারা ভুলে যায়, তাদের মেজাজটা খিটখিটে থাকে, তাদের অনেক কিছু হয়। কিন্তু আসলে যারা ঘুমোতে পারে না তাদের অনেক সময় দেখা যায় যে তাদের আসলে মেমোরিটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। আমরা ইদানিং দেখছি যে যারা ভবিষ্যতে ডিমেনশিয়া ডেভেলপ করবে, তাদের ঘুমটা একটু কমে যায়, আগে ভাগে ঘুমোতে একটু অসুবিধা হয়। সেই জন্য আমরা স্লিপ স্টাডি করে অনেক সময় প্রেডিক্ট করতে পারি যে তাদের আসলে ভবিষ্যতে ডিমেনশিয়া হবে কিনা, এরকম একটা ব্যাপার আছে। বা তো অন্যভাবে যদি আমরা বলতে চাই, আমি এটাও পড়েছি যে যারা অনেক বেশি নাইট শিফটে কাজ করেন বা রাতের বেলা যারা একটি রেগুলার স্লিপ সাইকেল ফলো করতে পারেন না বা করেন না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়ই তাদের আর্লি এই যে ডিমেনশিয়া বা বয়সের সাথে সাথে যে ভুলে যাবার একটি সমস্যা, এটি ডেভেলপ করে যায়। হ্যাঁ, খুব ভালো বলেছো এটা। আমি দেখেছি অনেক নার্স যাদের অল্প বয়স, মানে 55 বছর বা 60 বছর বয়স, আমার অনেক নার্স পেশেন্ট আছে, তারা তাদের রিটায়ার করে যেতে হয়েছে কারণ তারা মনে থাকছে না। তারা নাইট শিফটে কাজ করতো সারা জীবন ধরে এবং পছন্দ করতো। নাইট শিফটে যারা কাজ করে তাদের এরকম হয়, তারা ভুলে যায় অনেক অনেক সময়, তাদের মেমোরিটা হয়ে যায়। আসলে আমরা তো সার্কাডিয়ান রিদমের হিউম্যান বিং, আমাদের এই নিয়মগুলো ভেঙে ফেললে অনেক সময় অসুবিধা হয়। প্রথম দিকে হয় না তেমন, কিন্তু বয়সটা বেড়ে গেলে এই সমস্যাটা আমরা দেখতে পারি। আর আসলে এই ডিজিজটা তো
যাদের ঘুমোতে পারে না তাদের কাছ থেকে হিস্টোরি ঠিক নেওয়া যায় না, হিস্টোরিটা নিতে হয় তার বেড পার্টনার বা অন্য কারোর কাছ থেকে, কারণ তারা কেমন ঘুমোয়, অনেকে তারা জানেই না যে তারা স্নোরিং করছে, তারা অনেক সময় ব্রিদিং এ স্টপ করছে বা 10 সেকেন্ডের বেশি সময় ধরে ব্রিথ করছে না, এরকম ব্যাপার তারা বুঝতে পারে না। তখন আমাদের জিজ্ঞেস করতে হয় বেড পার্টনারের কাছে যে সে স্নোরিং করে কিনা, ঘুমোয় ঠিক মতো কিনা, ওঠে ঠিক মতো কিনা, কারণ অনেক সময় এটা যে পেশেন্ট তারা বলতে চায় না আবার বলতে পারে না, এ ধরনের একটা ব্যাপার আছে। তাই আমরা হিস্টোরিটা বেড পার্টনারের কাছ থেকে বেশি নেই, তারপরে আমরা স্লিপ স্টাডি করি, তখন আমরা দেখতে পাই। কিন্তু স্লিপ স্টাডি করলে অনেক সময় সবকিছু ধরা পড়ে না। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।